রজব মাস শেষ হওয়ার আগে আল্লাহ তাআলার এই শক্তিশালী নামটি শুধু ৩৩ বার পড়ুন। আপনি মৃত্যুর আগ পর্যন্ত ধনী থাকবেন। আপনাকে কখনো দারিদ্রতা গ্রাস করবে না। আপনার জীবনে কখনো দারিদ্রতা আসবে না। আল্লাহ তাআলা আপনাকে এত টাকা পয়সা, এত ধন সম্পদ দান করবেন যা আপনি কল্পনা করতে পারবেন না, এবং আপনার চাওয়া পাওয়া আল্লাহ তাআলার সাথে সাথে কবুল করবেন। শুধু আপনাকে নিয়মটা ফলো করে তারপর আমলটি করতে হবে। আজকের আমলটি বহুবার পরীক্ষিত, আজ পর্যন্ত কেউ ব্যর্থ হয়নি। তাই বলছি, আপনারা ভিডিওটা টেনে টেনে দেখবেন না, কোথাও কোনো পয়েন্ট মিস হলে কাজে আসবে না। তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রজব মাস প্রায় শেষের দিকে, আর মাত্র 2 দিন রয়েছে। তারপর আসবে শাবান মাস। তো এই যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়, যদি আপনি এখনও দারিদ্রতার মধ্যে থাকেন, আপনি অভাব অনটনের মধ্যে থাকেন, আপনার টাকার সমস্যা থেকে থাকে, আপনার মনের আশাগুলো পূর্ণ হচ্ছে না, আপনি বহু কিছু করছেন, তবে আজকের আমলটি বলবো আপনারা শুধু এই নিয়ম, এই পদ্ধতিতে করেন। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আপনার চাওয়া আল্লাহ তাআলা পূর্ণ করবেন। আমলটি বহুবার পরীক্ষিত। আজ পর্যন্ত এই আমল করে ব্যর্থ হয়েছে এমন একটা লোক আপনি খুঁজে পাবেন না। তাই আপনাকে বলছি, আপনার ভিডিওটা টেনে দেখবেন না। আপনারা আল্লাহ তাআলার উপরে বিশ্বাস রেখে, আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল রেখে আপনি আমলটি করবেন। আজকের এই আমলটা এতটাই পাওয়ারফুল, এতটাই শক্তিশালী যে আপনি আমল করতে দেরি হবে, ফলাফল পেতে এক মুহূর্ত দেরি হবে না। কারণ আল্লাহ তাআলার কাছে কোনো কিছুর অভাব নেই। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকি সাড়া দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে সঠিক নিয়ম জেনে সঠিকভাবে আল্লাহ তাআলার কাছে ইয়াকিন এবং বিশ্বাস নিয়ে দুহাত তুলেন, আল্লাহ তাআলা ওই সকল বান্দার হাতকে খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন। আল্লাহ তাআলা তার বান্দাকে কখনই খালি হাতে ফেরত দেন না। আর দেবেনই বা কেন? আল্লাহ তাআলার কাছে কি কোনো কিছুর অভাব আছে? আল্লাহ তাআলার কাছে যত চাইবেন তিনি তত খুশি হবেন। আল্লাহ তাআলা সবচেয়ে বেশি রাগান্বিত হন যখন তার বান্দা তার কাছে কোনো কিছু চায় না। আর রজব মাস শেষ হতে শুরু হয়েছে। আপনারা যদি আল্লাহ তাআলার কাছে রাত্রে এভাবে নিয়তে আমল করেন, আল্লাহ তাআলা আপনার চাওয়া পাওয়া পূর্ণ করবেন। 24টা ঘন্টা বান্দা তার আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে ডাকে, আর ওই সময় আল্লাহ নিজে তার বান্দাদেরকে ডাকতে থাকেন। অমুক কে অসুস্থতায় আছে, আমার কাছে চাইবে, আমি তাকে সুস্থতা দান করব। কে বিপদে আছে, আমার কাছে চাইবে, আমি তার বিপদ দূর করে দেব। আল্লাহ তাআলা এইভাবে তার বান্দাদেরকে ডাকতে থাকেন। আর ওই সময় যদি আপনি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাই, আল্লাহ তাআলা কখনোই তার বান্দাকে খালি হাতে ফেরত দেবেন না, এবং আপনি চাওয়া মাত্রই আল্লাহ তাআলা আপনাকে তা দান করবেন। একটি হাদিস আছে, বা আপনি কোরআনের এই আয়াতও দেখতে পারেন, মানে যে ব্যক্তি তার কর্মের ফল বা তার নিজের জন্য চেষ্টা করবে, আল্লাহ তাআলা তাকে দান করবেন। কারণ আয়াতটা হচ্ছে এমন যে সেই জাতি বা সেই ব্যক্তির ভাগ্য আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ না পর্যন্ত সে নিজের চেষ্টা না করে। আপনি দোয়া করবেন মানে দোয়া কবুল করবেন। আপনি যদি কাজে লেগে আপনি চাকরিতে যাবেন, দোয়া করেন, আল্লাহ তাআলা কোনো সাহায্য করবে। আপনি ব্যবসা করছেন, লাভবান হচ্ছেন না, ব্যবসা চলছে না, আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ আপনাকে দেবে। বিয়ে হচ্ছে না, আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা আপনার বিয়ে সহজ করে দেবেন। এইভাবে কোনো একটা ওসিলাতে আপনাকে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। আপনি ঘরে বসে চাইলেন আর ঘরে টাকা পড়ে যাবে তেমন কিন্তু নয়। তো এখন কথা হচ্ছে, তাহলে আমি কিভাবে করলে এই আমলটি ফলাফল পাবো, কখন করলে ভালো হবে, কোন নিয়মে বা কোন পদ্ধতিতে দোয়া করলে আল্লাহ তাআলা কখনই ফেরত দেন না, সাথে সাথে কবুল করেন, চাওয়া পাওয়া পূর্ণ হয়, এখন তা জেনে নেব। আমলটি করার সঠিক নিয়ম হচ্ছে, যেহেতু রজব মাস শেষ হয়ে যাচ্ছে, আপনার রাত্রে তাহাজ্জুদে নামাজ পড়বেন। ওই সময় বান্দা আল্লাহ তাআলার সাথে সরাসরি সম্পর্ক স্থাপন করেন। 24টা ঘন্টা বান্দা আল্লাহকে ডাকতে থাকেন, আর আল্লাহ ওই সময় তার বান্দাদেরকে ডাকতে থাকেন। আপনি যদি ওই সময় চান, আল্লাহ তাআলার সাথে সাথে তা কবুল করবেন। কারণ আল্লাহ তাআলা রাখে যে আপনার কী লাগবে, আর আপনি চাইলে আল্লাহ তাআলা আপনাকে দেবে। তো উত্তম রূপে উজু করবেন।
উজু করে এসে জায়নামাজ বিছিয়ে নামাজ পড়বেন। 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত, আপনার যত রাকাত ভালো লাগে। তবে নামাজের ক্ষেত্রে অবশ্যই কিছু জিনিস আপনারা লক্ষ্য রাখবেন। যখন আপনারা নামাজে সিজদায় বলবেন সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, আপনারা 3 বার, 5 বার, 7 বার যখন পড়বেন, পড়ার পর আপনি যে উদ্দেশ্যে আপনার ব্যবসায় সমস্যা, আপনি সেজদারত অবস্থায় আল্লাহ তাআলার কাছে বলবেন। আপনার বিয়ে হচ্ছে না, আল্লাহ তাআলার কাছে সেজদারত অবস্থায় বলবেন। আপনার চাকরি হচ্ছে না, চাকরি যাবেন, আপনি আল্লাহ তাআলার কাছে সেজদারত অবস্থায় বলবেন। আপনার ঋণ, আপনার টাকার সমস্যা, দারিদ্রতা, ভাগ্য পরিবর্তন হচ্ছে না, অভাব অনটন, আপনি সেজদায় অবস্থায় আল্লাহ তাআলার কাছে একবার বলে নেবেন। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, সেজদা অবস্থায় যখন আপনি একবার আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহ তাআলা আপনার 2 চোখের পানি জমিনে পড়ার আগে তার কবুল করে নেবেন। তারপর আপনারা নামাজ শেষ করবেন। নামাজ শেষ করার পর আপনারা বসে এই জিকিরগুলো পড়বেন 100 বার করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে জিকিরগুলো পড়ে নেবেন। তারপরে অবশ্যই ভাই আপনাকে অবশ্যই আপনারা ইস্তিগফার পড়বেন। ইস্তিগফারের এত ফজিলত, আপনারা সূরা নূহ আয়াত নাম্বার 10-12 যাচাই করতে পারেন। যে ব্যক্তি ইস্তিগফার পড়ে আল্লাহ তাআলা ওই ব্যক্তির ধন সম্পদ সন্তান সন্তুষ্টি বাড়িয়ে দেন। শুধু তাই নয়, আপনার আবু দাউদ 1518 নম্বর হাদিসটাও যাচাই করে দেখবেন যে আপনার সংসারে স্টিল নাও এখনও যদি কোনো দারিদ্রতা, বিপদ, অভাব, যে কোনো সমস্যা, জটিলতায় পড়ে গেছেন, আপনার ইস্তিগফার পড়বেন, আল্লাহ তাআলা কুদরতিভাবে আপনাকে সেই বিপদ থেকে দূর করায় দেবেন। এবং ওই ব্যক্তির জন্য এমন সকল জায়গা থেকে, এমন সকল উৎস থেকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করেন যা সে কোনোদিন কল্পনা করেনি এবং সে চিন্তাও করেনি। তো অবশ্যই আপনারা 21 বার ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। তারপরে হচ্ছে যারা ঋণগ্রস্ত আছেন, মানে ঋণ এতটাই হয়ে গেছে যে ঋণের কারণে আপনি ভালো করে ঘুমাতে পারেন না, ঋণের কারণে মানুষের সামনে যেতে পারেন না, ঋণের কারণে আপনি কি করবেন কোনো কিছুই বুঝে উঠতে পারছেন না, ঋণ কোনোভাবেই পরিশোধ হচ্ছে না, পাহাড় সম পরিমাণ ঋণও যদি থাকে, আপনারা যদি এই দোয়াটি পাঠ করেন, আল্লাহ তাআলা পাহাড় সম পরিমাণ ঋণ থাকলেও আল্লাহ তাআলা কুদরতিভাবে আপনার ঋণ পরিশোধ করার ব্যবস্থা আল্লাহ তাআলা নিজে করে দেবেন। তো দোয়াটা আপনারা পড়বেন 3 বার। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আমি আবার পড়ছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। তারপর অবশ্যই আপনারা পড়ে নেবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ, কারণ দুরূদবিহীন দোয়া কবুল করা হয় না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকবে, কখনোই দোয়া কাছে আসবে না। দোয়া করছেন, ফলাফল পাচ্ছেন না, হয়তো এই বুলবুলোর কারণে। তো আপনারা দুরুদে ইব্রাহিম যারা পারেন না, ছোট্ট দুরুদগুলো পড়বেন 3 বার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়া শেষ করার পর আবারও 3 বার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়ার পর আল্লাহ তাআলার কাছে আপনারা দোয়া করবেন এই নামটি পড়ে। তো আল্লাহ তাআলার সেই শক্তিশালী নামটি হচ্ছে, তো বন্ধুরা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ তাদের মনের আশাও আল্লাহ তাআলা পূর্ণ করবেন। আল্লাহ তাআলার সেই শক্তিশালী নামটি হচ্ছে ইয়া ওয়াহাবু, ইয়া ওয়াহাবু, ইয়া ওয়াহাবু। তারপর যদি আপনারা ইয়াকিনের সাথে বিশ্বাস নিয়ে কায়মুন বাক্যে কান্নাকাটি করে আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন, আল্লাহ কসম করে বলছি, আপনি পূর্বে পাপের জন্য লজ্জিত হয়ে হৃদয়টাকে সফট করে আপনি যদি 2 চোখের পানি ফেলাতে পারেন, আল্লাহ কসম করে বলছে আপনার দোয়া কবুল হবে হবে হবে, এটা নিশ্চিত থাকতে পারেন। কারণ বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখেন, আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন। তো অবশ্যই আপনারা ইয়াকিন বিশ্বাস নিয়ে কায়মুন বাক্যে শর্ত মেনে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হারাম খাবার খাবেন না, পিতামাতার কথা শুনবেন, অবশ্যই আত্মীয় সম্পর্ক চিহ্নিত করা দোয়া করবেন না। আর দোয়াটি করছেন তাড়াহুড়া করবেন না, কেন ফলাফল পাচ্ছি না, যদি বিশ্বাসই না করেন তাহলে আপনার দোয়া কখনই কাজে আসবে না, আসবে না, আসবে না। তো বন্ধুরা নিয়ম মেনে আমলটি করুন, ইনশাআল্লাহ আমল দ্বারা ফলাফল পাবেন।